গণ অধিকার পরিষদের একজন বড় নেতা আহত হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক। আমরা তাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছিলাম যে জিএম কাদের কি বলবে, এই মুহূর্তে তার অনুভূতি রাখি, কিন্তু তিনি তার বাহিনী দিয়ে সকল সাংবাদিকদের উপরে আসলে হামলা চালিয়েছে আর গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা। কারণ যেভাবে তিনি সবার উপরে ঝাঁপিয়ে পড়ছে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমন ভাবে ধাক্কা যে আমরা আসলে কিছুই না, তারাই দেশে সবকিছু। আর ভাই মোট কতজন মানে হামলাটা করেছে একটু যদি বলতেন। এটা আসলে একুরেট বলা যাচ্ছে না, তার যতজন আছে সবাই তারা আমাদের উপর। আমরা দেখছিলাম যে সাংবাদিকরা যখন গাড়ি দিয়ে আটকে ছিল তখন গাড়ি দিয়ে আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি গণমাধ্যমকর্মীরা বের হচ্ছে, আমরা বাধা দেই যে আপনাদের ঘটনা নিয়ে ব্রিফ দেওয়ার চেষ্টা করি। সে সময় কিন্তু তার সাথে যে নেতাকর্মী ছিল এবং তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটায় তিনি। এবং আমরা যে বারবারই বলছিলাম যে ঘটনা থেকে তিনি ব্রিফ না দিলে সমস্যা নেই আমাদের, কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো এই যে সাহস তিনি দেখিয়েছেন এবং তিনি গাড়ি থেকে বাধা দেওয়া যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান। সাংবাদিকদের গায়ের মধ্যে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা বারবার অনুরোধ করেছি যাতে আমাদেরকে মারেন, কিন্তু সামনে যে বারুদ ছিল সাংবাদিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান, আমরা কথা বলবো কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি মোট কতজন হামলা করেছে কমপক্ষে এখানে 7 থেকে 8 জন তার সঙ্গে ছিল এবং পিছনে অনেক মানুষ ছিল। কতজন ছিল এখন আমরা তো ধাক্কা ধাক্কির মধ্যে এর জন্য কি তারা কোনো ধরনের ক্ষমা চেয়েছে? আমাদের উপর কি সহযোগিতা করেছে? এটা কি মানে বলা নাকি যে যেখান থেকে পাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপর হামলা করবে কেন ভাই? কিছু হলে আমাদের উপর হামলা করবে দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক একজন সাংবাদিক ভাই তাদের কার্যালয়ের সামনে গিয়ে পুলিশ বুট দিয়ে লাথি মারছে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা আমার চোখের সামনে আমি দেখেছি। তাদের গণ অধিকারের যে অফিসটা, তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে, বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এটা আমার চোখের সামনে দেখা। এটা আসলে এই সময় আমার মনে এতটুকু না হলেও হতো, এটা কাম্য না। অতি উৎসাহ থাকার কারণেই কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিটা চলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। এই সময়ে এসে যে আইন শৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী হন। হলুদ হেলমেট পরা এটা এখানে ছিল, এরা জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়েছিল হলুদ হেলমেট পরে, এবং তারা এক ধরনের হেলমেট পরে, একই রকম হেলমেট সবার মাথায় ছিল। তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন, এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয় থেকেই তারা বেরিয়ে, এটা চোখের সামনের ঘটনা। আমি যা দেখলাম সেটাই আপনাদের বললাম। না, এটা আমি দেখিনি, এবং এইটাও দেখলাম যে রাস্তায় পথচারী যাচ্ছে, পুলিশ ধরে তাকে পিটালো, তুমি কেন এখানে। তো এইটা আমার কাছে মনে হয় যে এইটাও আসলে উচিত না। মানুষকে আপনি যতটুকু, আবার একজন বলছিল মাইরেন না, আবার বলতেছে, আবার আরেকজন পিটাইতেছে। এইটা আমি কারা জানি না, বাট জাতীয় পার্টি কার্যালয় থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে তারা এদের উপর হামলা করে, যেটা আমাদের চোখের সামনের ঘটনা। আমি যা আপনাদের বললাম একেবারে আমার দেখা ঘটনা। এখন এর মধ্যে এটা হচ্ছে এই যে পুলিশের এইদিকে যখন আক্রমণের একটু আগে
কিছুক্ষণ মানে পুলিশ যখন আক্রমণ করলো তার আগ মুহূর্তের ঘটনা এটা। হ্যাঁ, এখান থেকে হেলমেট পরে বের হয়েছে এবং সবার মাথায় একই রকম হেলমেট। দেখতে পাচ্ছেন দুই পক্ষের মধ্যে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে, ইট বিটমার চলছে। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা প্রক্রিয়া চলছে, সেখানে বাধা দিয়েছেন যৌক্তিক।